আমরা অত্যন্ত আনন্দিত যে দাদা 2026-এ কর্কট রাশিতে বৃহস্পতিতে তুঙ্গ হবে। না জানি কি কি হবে, আমার মনে হয় এবার ডুপ্লেক্স হবে, এবার মনে হয় আমি 5 তারা বাড়ি বানিয়ে ফেলবো, আমি জীবনের এবার সব কিছু করে ফেলবো। সবার আগে দেখে নিন সেই বৃহস্পতি আপনার কোন ভাবের কারক গ্রহ। রাশি থেকে গুনে নিন বৃহস্পতিকে। রাশি থেকে আপনার বৃহস্পতি কিন্তু ষষ্ঠপতি। যদি আপনি চন্দ্রকে এক ধরেন তাহলে চন্দ্র থেকে ধনু পর্যন্ত আপনি যান, ধনু রাশির মালিককে বৃহস্পতি, তাহলে কর্কট থেকে ধনু পর্যন্ত ষষ্ঠ ভাবের কারক গ্রহ বৃহস্পতি। সে রোগ, ঋণ, রিপু, জ্বালার কারক গ্রহ। আজকে যদি বৃহস্পতি, এই যে আমাদের তো সঞ্চার হয়, আমরা প্রচণ্ড লাফাই। আজকে ভাবুন তো, বৃহস্পতি যদি বাধকপতি হয় সে কি খেলা দেখাবে। আজকে যদি বৃহস্পতি আপনার মারকপতি হয় সে কি খেলা দেখাবে। আজকে আপনার হয়তো মিথুন লগ্ন, আপনার হয়তো কর্কট রাশি। আপনি ভাবলেন যে বাহ, এবার তো এই ধরুন আমাদের কর্কট রাশিতে এবার বৃহস্পতির সঞ্চার হবে, তার মানে আমরা দেখতে পাবো 2026 সালের এপ্রিলের পর থেকে আমরা বৃহস্পতিকে মোটামুটি আমাদের কর্কট রাশিতে আস্তে আস্তে সে সঞ্চার করবে, সুন্দর করে জল টল খেয়ে বসবে এবং সে আস্তে আস্তে কর্কট রাশিতে গিয়ে সে উচ্চস্থ হয়। 5 ডিগ্রি পর্যন্ত সে উচ্চস্থ থাকে এবং তারপর সে সেই রাশিতে উচ্চস্থ না থাকলেও একটা ভালো ফল দিতে যায়, কারণ তার সেটা পছন্দের রাশি। আগেই বলেছি বৃহস্পতি চন্দ্রের একটা ভালো সম্পর্ক ছিল, সেই জন্যই। তো যাই হোক, তো বৃহস্পতি সেই রাশিতে বসবে। আমরা অত্যন্ত আনন্দিত যে দাদা 2026-এ কর্কট রাশিতে বৃহস্পতিতে তুঙ্গ হবে। না জানি কি কি হবে, আমার মনে হয় এবার ডুপ্লেক্স হবে, এবার মনে হয় আমি 5 তারা বাড়ি বানিয়ে ফেলবো, আমি জীবনের এবার সব কিছু করে ফেলবো। সবার আগে দেখে নিন সেই বৃহস্পতি আপনার কোন ভাবের কারক গ্রহ। যদি সে আপনার নবমপতি হয় আপনার জন্য ভালো, কিন্তু নবমপতি হয়ে দ্বাদশপতি যদি হয় আপনার মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি নবম, তার মানে আপনার জন্য ভাগ্যের কারক গ্রহ। আবার সে আপনার দ্বাদশ, তার মানে সে মোক্ষ, তার মানে আপনার অপচয়, তার মানে সে আপনার বাধকপতি, তার মানে এমন জায়গায় সে রক্ষক, আবার সে ভক্ষক। আপনার যদি আজকে মিথুন লগ্ন হয় সে সপ্তম। আজকে যে ভাবছেন যে কর্কট রাশির লোকেরা এখন খুব আনন্দ পাচ্ছে যে বৃহস্পতি আমার রাশিতে আসছে। রাশি থেকে গুনে নিন বৃহস্পতিকে। রাশি থেকে আপনার বৃহস্পতি কিন্তু ষষ্ঠপতি। যদি আপনি চন্দ্রকে এক ধরেন তাহলে চন্দ্র থেকে ধনু পর্যন্ত আপনি যান, ধনু রাশির মালিককে বৃহস্পতি, তাহলে কর্কট থেকে ধনু পর্যন্ত ষষ্ঠ ভাবের কারক গ্রহ বৃহস্পতি। সে রোগ, ঋণ, রিপু, জ্বালার কারক গ্রহ। তার মানে ভাবুন, একটা নেগেটিভ প্ল্যানেট সে যখন উচ্চস্থ হবে, আপনার সাথে পাশের বাড়ির লোকের ভীষণ ঝামেলা, তার হাতে আপনি একটা বোমা দিয়ে দিলেন বা আপনি একটা বন্দুক দিয়ে দিলেন, ভাবুন সে কি খেলাটা দেখাবে। তার মানে বৃহস্পতি যখন উচ্চস্থ হবে, বুঝতে পারছেন তো গল্পটা কি হতে পারে। হ্যাঁ, আপনার রাশি হইতে সে আবার ভাগ্য, কিন্তু সে তো আগে আপনাকে মারবে, তারপর আপনার ভাগ্যকে সামলাবে। হয় না, মেরে আদর করার মানেটা কি? আমরা ছোটোবেলা বাবা আমাকে বলতাম, হ্যাঁ এই মাত্র তো খুব মারধর দিলে, আর এখন আদর করে কী হবে, তোমরা তো আমাকে ভালোই বাসো না। বৃহস্পতি ভালোবাসে, কিন্তু সে আগে মারবে। কেন? সে আগে ষষ্ঠপতি, রোগ, ঋণ, রিপু, জ্বালা। সে যখনই আপনার রাশিতে আসবে রোগ তৈরি করবে। ঋণ মানে আপনি যদি কর্মব্যস্ততার মধ্যে থাকেন, আপনি কিছু প্ল্যান করছেন জীবনে, তার মানে কর্কট রাশি আপনার, সেবার আপনার রাশিতে এসে তো সুন্দর একটা খেলা দেখাবে, দেখিয়ে নিল। এবার তারপরে সে ঋণ তৈরি করলো, রিপু মানে আপনার শত্রু বেশ ভালো করে তৈরি করে নিল, হ্যাঁ সুন্দর করে রিপু, শত্রু হয়ে গেল। এবার জ্বালা মানে মানসিক জ্বালা, আর আপনার মধ্যে টেনশনের আর শেষ হচ্ছে না। এবার গিয়ে ভাগ্যপতি মানে প্রথমে সে ষষ্ঠের ভাবের কারক গ্রহ হিসেবে সে ফল তুললো, তারপর নবমের ফল তুললো। এবার সে বললো, ওহো বাছা, আমি তোমাকে অনেক মেরেছি, এবার তোমাকে একটু আদর দিচ্ছি, মানে তখন এবার আপনাকে সে আবার একটু ভালো ফল টল দিল। এটা বলার অর্থ কি? তার কারণ বৃহস্পতিকে নিয়ে আনন্দ করে কিন্তু খুব বেশি লাভ আমাদের নেই। তার কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ হলেও এই বৃহস্পতি অনেক জায়গা থেকে ব্রাত্য। তার কারণ শিব তো তাকে একদমই পছন্দ করে না, কারণ শিব যেদিনকে গঙ্গাকে ধারণ করেছিলেন তার মাথায়, সেদিনকে সমস্ত গ্রহরা, সেই গ্রহদের তিনি নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু দেবগুরু বৃহস্পতিকে তিনি নিমন্ত্রণ জানাননি। সেই সময় দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে ছিলেন। এই জন্য সিংহ রাশিতে যদি বৃহস্পতি কারো জন্মছকে অবস্থান করে, নিচে লাভ নেই। তার কারণ সেখানে বৃহস্পতি নিষ্ফলা, বৃহস্পতি 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত নিষ্ফলা ফল দান করতে করতে যাবে। তার মানে রাশিচক্রের কালপুরুষের পঞ্চমে বৃহস্পতির কিন্তু কোনো খেলা নেই। হ্যাঁ, শুধু সিংহ রাশি বাদ দিয়ে বাকি সব রাশিতে সে কিন্তু ভালো ফল দেয়। বাট আবার এখানেও আরেকটা কিন্তু আছে, সেটা কি? শুক্রের ঘরে বৃহস্পতিকে শুক্র অ্যালাউ করে না যে বৃহস্পতিকে সে ভালো ফল প্রদান করতে দেবে। তার মানে তুলা রাশি আর বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান যদি হয়, মানে সে যদি গিয়ে বসে, তাহলে তার ভালো ফল নেই। বাট হ্যাঁ,
তুলা রাশির উপর বা বৃষ রাশির উপর বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে বৃহস্পতি কিছুটা ভালো ফল দেবে। কিন্তু যদি অবস্থান করছে তাহলে কিন্তু নেচে লাভ নেই, তার কারণ বৃহস্পতি সেখানে কিন্তু খুব একটা ভালো ফল প্রদানকারী গ্রহ হিসেবে বিবেচিত হবেন না। আজকে এই যে বৃহস্পতির সঞ্চার 2026-এ, আপনারা অনেকে বলছেন সম্রাটদা তাহলে কোন কোন রাশিতে কি কি ফল দেবে। দেখুন, মেষ সাপেক্ষে আপনাকে যেমন বোঝালাম, বৃষ সাপেক্ষে বৃহস্পতি অষ্টম, তার মানে বাধকপতি, একাদশও বটে, কিন্তু সে আরেকটা জিনিস মাথায় রাখবেন, কালপুরুষের যে ঘরগুলো দেওয়া হয়েছে, তার মানে কালপুরুষের ঘর হিসেবে গ্রহরা ফল তৈরি করবে। তার মানে কালপুরুষের যে নবম, তার মানে আপনার ধরুন কর্কট লগ্ন বা কর্কট রাশি, তাহলে রাশি সাপেক্ষে বৃহস্পতি নবমপতিও হচ্ছে, কিন্তু সে কালপুরুষের দ্বাদশ হিসেবে, তার মানে তার ফল সে পরে তুলবে, তার মানে নবমের ফল পরে আসবে, আগে ছয়ের ফল পাবেন। তার কারণ কালপুরুষের নবম হলো ধনু, কালপুরুষের প্রথম ঘর বৃহস্পতির কোনটা? ধনু রাশি, তার মানে ধনু রাশির সাপেক্ষে সে কিন্তু ফল তুলতে আরম্ভ করবে। তার মানে সেই ভাবগুলোকে আমাদের কিন্তু বিচার করতে হবে। আজকে কালপুরুষের যদি শনি দশম হিসেবে আগে ফল, মানে আপনার ধরুন কর্কট লগ্ন, তাহলে সে আগে সপ্তমের ফল তুলবে, তারপরে সে অষ্টমের ফল তুলবে। ভাবুন তো কর্কট লগ্নের ক্ষেত্রে কতটা খারাপ। তার মানে শনি সে সপ্তমপতি, সেই শনি অষ্টমপতি, উফ কি মারাত্মক হতে পারে। হ্যাঁ, এখানে শনি কিন্তু খুব মারাত্মক হতে পারে। শনি যখন যখন ষষ্ঠপতি হয়, শনি যখন যখন অষ্টমপতি হয়, শনি যখন যখন দ্বাদশপতি হয়, তখন সে মারক ভাবটা বেশি নেয় বাধকের তুলনায়। কিন্তু শনি যখন 2 হয় আর শনি যখন 7 হয়, তখন কিন্তু তার মারক ফল কম, বাধক ফল বেশি। শনির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু উল্টে গেল, মানে ওই উল্টে দেখুন পাল্টে গেছে, সেরকম বিষয়টা আর কি। তো শনির ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য নয়। রাহু কেতুর তো কোনো হিসেবই হয় না, তার কারণ রাহু কেতু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আর বাকি সমস্ত প্ল্যানেট ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। তো ন্যাচারালি রাহু কেতুর গোচরের যে ফলটা, সেটা কিন্তু অনেক বেশি মিষ্টি, এবং রাহু কেতুকে নিয়ে আপনারা অনর্থক ভয় পাবেন না, কারণ রাহু কেতু পুরোটাই আপনার সময়কে নির্দেশ করে। আপনি আপনার সময়কে যদি মূল্য দিতে পারেন, তাহলে আপনি জীবনে বড় জায়গায় পৌঁছবেন। আপনি যদি আপনার সময়কে যদি মূল্য না দিতে পারেন, তাহলে আপনি জীবন থেকে অনেক ভালো জিনিস থেকে হারিয়ে যাবেন। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কি, আপনাদের ওই অনুরোধের আসরে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। সেটা হচ্ছে যে বৃহস্পতি এই যে 2026-এ কর্কট রাশিতে প্রবেশ করবে, এবং সে একটা গোটা বছর কর্কট রাশিতে অবস্থান করবে। ফলত আগামী 1 বছর ধরে, বৃহস্পতি তো মিথুন রাশিতে বসেছিল গত 1 বছর ধরে, এবার তার কর্কটে প্রবেশ, এবং সে উচ্চস্থ হবে রাশিচক্রের সব থেকে ভালো প্রিয় ঘর। বাট আমরা মেষ থেকে মীন পর্যন্ত আমরা কে কি ফল পাবো? আমরা কি আদৌ ভালো ফল পাবো? বৃহস্পতি কি আমাদের ভালো ফলের দিকে নিয়ে যাবে, নাকি বৃহস্পতি আমাদেরকে খুব কষ্টের একটা জীবন আবার দিতে চলেছে আগামী 1 বছর ধরে? আমরা কোন রাশির জাতক জাতিকা ভালো ফল কুড়োতে চলেছি, আর কোন রাশির জাতক জাতিকারা আমরা একটু স্ট্রাগল পেতে চলেছি, আমরা সে নিয়ে আলোচনা করব। চোখ রাখতে হবে 9 PM মোটিভেশনে। আগামী পর্বে আমরা তা নিয়েই হাজির থাকছি। যেতে যেতে আবারও বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এই আজকের মতো যে এই অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে আমি দায়বদ্ধ থাকব, এবং আনন্দ সহকারে দেব, এবং আরও কষ্ট করে আরও অনেক তথ্যাবলী দিয়ে আপনাদেরকে সাহায্য করব। শুধু তাই নয়, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং আমি আরও একটা কথা বলি, কেউ এই অনুষ্ঠানটা হয়তো ফেসবুক থেকে দেখছেন, বা কেউ এই অনুষ্ঠানটা হয়তো ইউটিউব থেকে দেখছেন। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের দুটো পেজেরই নাম এক, অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী। ফেসবুকেও যা পেজ আমাদের, ইউটিউবের যে চ্যানেলটি সেটাও আমাদের অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী। আপনারা দুটো জায়গাতেই এই একই নাম টাইপ করলেই আপনারা কিন্তু আমাদের চ্যানেলের হদিশ পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা নানা রকমের অনুষ্ঠান আপনারা পাবেন। এবং আমার প্রিভিয়াস জায়গায় রাহু নিয়ে 65টা এপিসোড করা আছে, কেতুকে নিয়ে 65টা এপিসোড করা আছে। সেখানে আমি করণ নিয়ে অনেক আলোচনা করেছি, তিথি নিয়ে অনেক আলোচনা করেছি। যারা দেখতে চাইছেন তারা আমাদের সেই সমস্ত প্রোগ্রামগুলো চেক আউট করতে পারেন, বা যদি মনে হয় যে না দাদা আবারও ফ্রেশ শুনতে চাইছি, আমাকে বলতে কার্পণ্য করবেন না বা কুণ্ঠিত বোধ করবেন না। আপনারা খুব আনন্দ করে আমাকে নিজের সন্তান মনে করে আপনারা সেই কমেন্টগুলো করুন। আমি দায়বদ্ধ থাকব সেই সমস্ত কমেন্টের উত্তর দিতে, এবং তা নিয়ে ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিজের জীবনকে খুব ভালো করে উপভোগ করবেন। নমস্কার।